তুমি দেখতে। তোমার লোভ লাগছে বুঝি? সত্যি মেজুরা চয়েসের জ্ঞান আছে মানতে হবে, একেবারে বিউটি কুইন। সত্যি সত্যি তোমার লোভ হচ্ছে, তার মানে আরে বৌদি, খোদার তো প্রতিশ্রুতি, চোখের সামনে এক সুন্দর রোমালা দেখতে পাই, সে কি আর স্ত্রী থাকতে পারে? পারে না বুঝি? এই আঙুল করছো নাগালের বাইরে চলে গেলে বলো না যেন আঙুল ভট্ট। আর মেজবতী নয় তোমার আমার চাওয়া যখন এক, তখন আজ থেকে তুমি আমায় মেজবতী বলে ডাকবে না, আজ থেকে তুমি শুধু আমায় পিউ বলে ডাকবে। হ্যাঁ, আমার পিউ। সকলের সামনে আমি তোমার মেজবতী, আর তোমার সামনে আমি তোমার পিউ। মনে দরজা খুলে কৈলাস, আর কৈলাস এ হলো আমার হাজবেন্ডের সেজো ভাই। হ্যালো মিস্টার, হ্যালো 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 কৈলাস বাবু, হ্যালো। দাদা তুমি এই প্রথম আমাদের বাড়িতে এলে, তোমাকে কিন্তু আমি না খেয়েই ছাড়বো না। তার জন্য কি আছে, তুই আমার একমাত্র ইয়ে, মানে বল, তোকে দেখলে এ বাড়িতে তো আমি প্রায় আসবো। তাই কি কখনো হয় কৈলাস বাবু? আপনি কতদিন এসেছে না খেয়ে চলে যাবেন? আমি তো আপনাকে কিন্তু ছাড়বো না মেজবতী, এটা কিন্তু আমার হুকুম। আচ্ছা বাবু যেমন না খেয়ে যায়। মাই ডার্লিং, আমি এখানে একদম ভালো নেই কৈলাস, আমাকে আমি ভালো নেই। আমি জানতাম প্রেমী তোমাকে এইভাবে জানতে হবে। আমার জন্য মাত্র একটা মাস অপেক্ষা করতে পারলে না, হঠাৎ করে তুমি ভাস্করকে বিয়ে করে ফেললে। অথচ দেখো আমি ভাস্করের চেয়ে শতগুণ বেশি তোমায় ভালোবাসতাম। আমি ভুল করেছি কৈলাস, আমি মহা ভুল করেছি। ওই ভাস্করটা রক্তি মাংস মানুষ নয়, ও কামনা ভাষণহীন একটা পাথর। আর আমি এক মুহূর্তে এখানে থাকতে পারবো না, আমাকে তুমি তোমার সঙ্গে নিয়ে চলো। এখন তো সম্ভব নয় কেন সম্ভব নয়? বলো বলো কেন সম্ভব নয়? এখন তা সম্ভব নয় ডার্লিং। আরে বাবা তুমি এখানে আসবে, কিন্তু তুমি যে যদি রোজ এখানে আসো তাহলে ওরা সন্দেহ করবে। তাছাড়া ও দাদা বৌদিরা বড্ড শিখেলে। সন্দেহ যাতে না করে তার ব্যবস্থা আমাদের করতে হবে। কি ব্যবস্থা? ভাস্করকে বলে তোমার সংসার থেকে ওদের তুমি আলাদা করে দাও। তোমার সংসারে ওদের কথা বলার অধিকারও যেন না থাকে। হ্যাঁ তুমি ঠিক বলেছো কৈলাস, তুমি ঠিক বলেছো। ওরা আমার 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 স্বপ্ন আশা সব ভেঙে দেবে। ওরা আমার চিরশত্রু,
তাই শত্রু না। ভালোবাসতে শেখো বিউটি, কারণ শত্রুরা যতই হৃদয় হোক না কেন, ভালোবাসা দিয়ে তাদেরকে জয় করতে হয়। আরে বাবা, তুমি অফিসে না গিয়ে বাড়ি ফিরে এলি, আর বাড়ি ফিরে একেবারে আমার রুমে ঢুকে গেলে, আমার রুমে ঢুকার আগে পারমিশন নিতে হয়। পারমিশন? হ্যাঁ হ্যাঁ, পারমিশন। আমি স্ত্রীর ঘরে আসবে, তা আবার পারমিশন কিসে? স্বামী হলেও তার একটা পারমিশন নেওয়ার জন্য দরকার ছিল, কারণ আমি আমার দাদার সঙ্গে পার্সোনাল আলোচনা করছিলাম। ও, তাহলে ওই ভদ্রলোক তোমার দাদা। তো তুমি দাদার সাথে কি এমন আলোচনা করছিলে যে বিনা অনুমতিতে আমার প্রবেশ করায় সেই আলোচনায় তোমাদের ব্যাঘাত ঘটল? তাছাড়া তোমার যে কোনো দাদা ছিল তাহা তো আমার জানা ছিল না। মানে ভাস্কর বাবু, আমি হলাম পিউলির মাত্র দাদা। বিশেষ অসুবিধার জন্য আমি আপনাদের বিয়েতে আসতে পারিনি, তাই তো আপনার কাছে আমার পরিচয়টা অচেনাই থেকে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি একদম ঠিক কথা বলেছেন। তোমাকে আমি কতবার বলেছি তুমি এই অশ্লীল পোশাকে তুমি সাজবে না। কি বললে? হ্যাঁ, তাছাড়া তোমার দাদা কি ভাবছো বলতো? না না, আমি কিছু মনে করি। আমি পিউলির স্বামী, পিউলির এই বেশ থেকে আমার লজ্জা হচ্ছে, আর আপনি দাদা হয়ে বলছেন কিনা? আমারও লজ্জা পেত, কিন্তু এখন অবশ্য বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়েছে? এই, না হচ্ছে কি বলতে চাইছো সেটা স্পষ্ট করে বলো। তোমাকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি পিউলি, তুমি এই অর্থ উলঙ্গিনীর সাজে তুমি আর সাজবে না। তাই বলে ভেবো না। আরে কপালে এত বড় খানা চাঁদের মতো টিপ করে, মাথায় ঘুমটা দিয়ে, লজ্জাবতী লতা সেজে ওই ঘরে ঘরে বসে যাবো। হ্যাঁ, থাকবে থাকবে, কারণ বাংলার মধুরা ওই সাজে সেজে এসেছে। আমার মা, আমার ঠাকুরমা, এমনকি বড় বউ ওই সাজে এখনো পর্যন্ত সেজে এসেছে। মেজ বৌমা, ওই সমস্ত কুসংস্কার আমি মানি না। কুসংস্কার? মেজ বৌমা, আমার মধ্যে রয়েছে ওই খরচালের পাঠশালায় পুঁথির শিক্ষা, আর তুমি রাগ অট্টালিকায় উচ্চ শিক্ষিতা। কিন্তু তুমি বোধহয় এটা জানো না মেজ বউ, যে তুমি ওই আধুনিক শিক্ষার জন্ম কিন্তু ওই খরচালের পাঠশালায়। কি বলে? কারণ কারণ তোমাকেও একদিন আমার মতন বর্ণ পরিচয় করতে হয়েছিল, অ আ ক খ। একদিন তোমাকেও আমার মতন লিখতে হয়েছিল মাটির সেটে, একে চন্দ্র, দুই এ পক্ষ, তিন এ নেত্র। আমি রাখতে কিছু আমরা গেল ওটার কথা জবাব দাও। তার আগে জবাব তুমি দাও। আমি তো জোর করে তোমাকে বিয়ে করিনি, দুজনকে ভালোবেসে আমরা বিয়ে করেছিলাম। তাহলে কেন এইভাবে আমাকে অপমান করা হচ্ছে? হ্যাঁ, অপমান। বাড়ির প্রত্যেককে মিলে আমাকে সব সময় একের পর এক অপমান করে যাচ্ছে। শোনো মেজ বৌমা, শোনো, দাদার কথায় কখনো বোনের অসম্মান হয় না মেজ বৌমা। আরে কে দাদা? আপনি আমার দাদা। আরে আমার দাদা হওয়ার কি যোগ্যতা আছে আপনার? এখনো তো আমার কিছুই বলা হয়নি। আজ এই মুহূর্তে আমি একটা করে সব কথা বলবো। তাই আজ থেকে, এই মুহূর্ত থেকে এই সংসার আমি আলাদা করে দেবো। না রে বিজয়, না, ওই তো তুই মুখে আসিস না। ঠাকুর অনেক কষ্ট করে এই সংসারটা গড়ে তুলেছিস, সেই সংসারটাকে দয়া করে তুই ভেঙে দিস না বেজো, তুই ভেঙে দিস না। আরে তোমার এই সংসারটা করতে গিয়ে তো আমি আমার নিজের সংসারটা ভাঙতে পারবো না। আর তাছাড়া তোমরা আমার কি যে তোমাদের সঙ্গে আমার সংসার করতে হবে? শোনো মেজ বৌমা, আজকের সম্পর্ক তুমি অস্বীকার করলো। ওই ভাস্কর কিন্তু আমার ভাই, আর আমি বেঁচে থাকতে ভাস্করকে এই সংসার থেকে আমি বিচ্ছিন্ন হতে দেব না, দেব না। আপনি ভুল করছেন। আরে বাবা, ভাস্কর আপনার ভাই হলেও সে এখন আমার স্বামী। তাই কোনো স্বামীর কাছে তার মা, বাবা, দাদা, বৌদির চেয়ে বেশি আপন হয়।
মেজো কি বললে তুমি? বাবা মা দাদা বৌদির চেয়ে বউ বেশি আপন। হ্যাঁ রে ভাস্কর, হ্যাঁ, ওই মেজু বৌমা তো ঠিক কথাই বলেছে রে। এটাই তো হলো আজকের যুগে প্রকৃত আধুনিক শিক্ষা। তাই তো এই আধুনিক শিক্ষার বিচারে স্বামীর কাছে তার বৌমা হচ্ছে অনেক বেশি আপনজন, অনেক বেশি আপনজন। তুমি দুঃখ করো না, বড়টা দুঃখ করো না, শত চেষ্টা করো ওরা কখনোই আমাকে তোমার কাছ থেকে তুলে সরতে পারবে না, পারবে না বড়টা, পারবে না। মেজো কথা শোন মেজো, দয়া করে এত মাথা গরম করিস না। থামো তুমি, তোমার ঘরে এভাবে জ্ঞান দিতে হবে না। কি তুমি কি বললে কেউ রে? এই তুমি আমাকে একদম চোখ লাগাবে না বলে দিই। তোমাকে চোখ লাগাইনি। আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি, তুমি আমার সন্তানদের থেকে তুমি কিন্তু অসম্মান করবে না। তাই বলছি এই মুহূর্তে তুমি দাদা বৌদির কাছে ক্ষমা চেয়ে নাও। কখনো না। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে ক্ষমা চাইবে তোমার দাদা আমার কাছে। তুই এত সাহস যদি আমার সামনে দাঁড়িয়ে আমার বাড়ির বইয়ের গায়ে হাত দিলি, তোকে আমি সাবধান নিরাপদ বোতল। তুই মেজু, তুই তোর শাশুড়ির নাম মুখে করলি? হ্যাঁ করলাম। কারণ এত যদি সর থাকি না আমার সামনে আমার স্বামীর হাত তোলে। আমার অন্যায় হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো কিছু বাবা, বিশ্বাস করো। ওই ওই ভাস্কর তোমার স্বামী হওয়ার পর থেকে না একটু একটু করে যে আমাদের ক্লাস থেকে পর হয়ে গেছে তা আমি সবকেও ভাবতে পারিনি, বিশ্বাস করো। নগর দাদা, আমি তোমাকে আর কোনোদিন অসম্মান করবো না বাবা। তোমার স্বামীর গায়ে আর আমি কোনোদিন হাত দিবো না বাবা। শুধু আমার এই সোনার সংসারটাকে তুমি ভেঙে দিও না কিছু বাবা। তোমার কাছে আমি হাত জোর করে মিনতি করছি, তুমি আমার সংসারটাকে চিতার আগুনে জ্বালিয়ে না মেজো বৌমা। তুমি আমার সংসারটাকে চিতার আগুনে জ্বালিয়ে না মেজো বৌমা। তুমি আমার সংসারটাকে চিতার আগুনে জ্বালিয়ে না। তুমি আমার গালে জ্বর মেরেছ, স্বামী বলে এই প্রথমবার আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু দ্বিতীয়বার যদি এরকম ভুল হয় তখন কিন্তু আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই যাবো না। আমি কি ভুল করলাম মনে বলতে পারো? ওই অবুঝ পিবলিকে আমি কেমন করে বোঝাবো? একদিন সব ঠিক হয়ে যাবে ভাই, সব ঠিক হয়ে যাবে। তুমি যেন এই মেয়েটার মতো অবচেস না ভাই, একটু শান্ত হও ভাই, শান্ত হও। কোন ভাষায় আমি নিজেকে শান্ত রাখতে বৌদি? জীবনে যে আমি ভুল করেছি তার প্রায়শ্চিত্তের কোনো পথ যে আমার সামনে তোলা নেই। বৌদি বলো, এবার হয়তো আমি পাগল বৌদি, আমি পাগল হয়ে যাবো বৌদি, আমি পাগল। দাদাকে আমি কেমন করেছি বলতে পারিস না? কি হয়েছে বৌদি? ছাড়ি তো, কিছু খাইনি, কিছু হয়নি। আমি তোকে দেখতে পাই না বলে তোমরা কথা গোপন রাখতে চাও, তাই না বৌদি? ওরে ওরে সরকার, তোরই মুসলিম চমকের ক্ষমতা যে আমার নেই। তুই আমাকে ক্ষমা করে দে ভাই, আমাকে ক্ষমা করে
সবাই সমান, অন্ধ বলে তোমরা সবাই আমায় করুণা করতে চাই, চাই না তোমাদের করুণা। আমি তোমাদের মতো একটু কাঁদতে চাই, একটু কাঁদতে চাই। আমিও কাঁদছি সক্ষম। দিদি, দিদি, তুমি একবার আমার সামনে এসো তো। আমি তোমাকে ভালো করে একবার দেখি। তোমার চোখে জল কোথায় দিদি? আমি তো কাঁদিনি ভাই। এত শিগগিরই নিজেকে পাশাল করে নিলে দিদি, তোমার স্বপ্ন বুঝি মন থেকে মুছে ফেললে। চুপ করো ভাই, চুপ করো। তুমি আর আমার কথা কখনো বলবে না। আজ থেকে তুমি শুধু আমাকে দিদি বলেই ডাকবে ভাই, দিদি বলেই ডাকবে। আমি তো তোমার বন্ধুত্ব চেয়েছিলাম। ঈশ্বর, আমি কখনো কোনোদিনে কোনো প্রার্থনা করিনি, তাই আজ একটিবার প্রার্থনা করে যাচ্ছি। ঈশ্বর, এই সামান্য চাটুকু আমার পূর্ণ করে দাও ঠাকুর, আমার পূর্ণ করে দাও। শুনে যাও ঠাকুর, শুনে যাও। তোমার এই সামান্য যাওয়া কোনোদিন পূর্ণ হবে না ঠাকুর, হবে না। আমি আজীবন তোমার বউতে আমার কাছে না বলে আমি আজীবন তোমার দিদি হয়ে রয়ে গেলাম ঠাকুর। আমি আজীবন তোমার দিদি হয়ে রয়ে গেলাম। একটু জল, আমার কণ্ঠ দাঁড়িয়ে আমার শুকিয়ে আছে, আমার সমাজে জন্য আমার আছে। খবর কি আছে এটাই বলবে কি? আমার একটু জল দাও। এগুলো খেয়ে নি। আমি বহুবার চেষ্টা করেছি আপনার এখানে খাবার পৌঁছে দিতে, কিন্তু ওদের দৃষ্টি এড়িয়ে আমি কিছুতেই আসতে পারিনি। শিগগিরই এগুলো খেয়ে নি। আমি খাবো না। ওদের বিশ্বাস আছে, তোমরা যেতে চাও। আমি আমার মুক্তি আমি যেতে চাই, আমি বাঁচতে চাই। তুমি খাবার বলো, আমার কাছ থেকে বেটাও। এগুলো খেয়ে নিন বাবা। তুমি আমায় কথা বললে? হ্যাঁ হ্যাঁ, মনে করুন আমি আপনার ছেলে কি কখনো বাবার মুখে পিঠ তুলে দিতে পারে? আপনি কাঁদছেন? জানো বাবা, আমারও না তোমার মধ্যে একটা ছেলে ছিল, ওই শালাতে অংশ ব্যানার্জি আমার চোখের সামনে তাকে সংসারে খুন করেছে। তাই নয়, আমার স্ত্রীকে বিষ খেয়ে মেরে ফেলেছে। আমার কন্যা সন্তান মামনিকে কোথায় পাচার করে দিয়েছে আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি বাবা। আর ওই বংশীরা ছিল আমি কারখানায় মেরে দাও, তাকে আমার ছেলের বেশি বেশি ভালোবাসতাম। আমি সন্তানটা শেষ হতে ভালো সুযোগ নিয়ে আমার পরিবারটাকে একেবারে শেষ করে দিল। কাঁদবেন না বাবা, আপনি কাঁদবেন না। আপনি যা হারিয়েছেন তা হয়তো কোনোদিন ফিরে পাবেন না, তবে বর্তমানে যে রয়েছে তা আপনি নিশ্চয়ই ফিরে পাবেন। আপনি এগুলো খেয়ে নিন, আমি দূর থেকে পাহাড়ে দেবো। আমার ঘরটা যদি শুনলে শিগগিরই খাবারগুলো লুকিয়ে ফেলবে।
অনেক দিন আমি খাবার খাই আমি নাই এই অনেক দিন খাবার খাই। পেট ভর্তি পেট ভর্তি চিৎকার চালা রুটি নয়, তোর খাবার হবে এই শঙ্কর মাছের চাল। আমার জয় রূপে খেতে দিলে না দাও কিন্তু কিন্তু ওই গেলাসের জলটুকু আমার খেতে দাও আমি অনেক ক্লান্ত। তোদেরই নাম হলো জীবন, সারা আমার জোড়া শরীর, এটারও কষ্ট আমি একদম সহ্য করতে পারি না। সেটি স্যার, এই তো সবার মাঠে এলাম, আর কোনো কান্না থেকে আউট করে দেবেন। এই পাগলার ঘরে যে খাবার পৌঁছে দিতে জানিস ঘন্টারাম? না স্যার, এই এই পাগলা, তোমার না স্যার খেতে মানা করেছে, রাখেই থাকতে পারো না। খবরদার খবরদার পাগলা, দিলেও খাবে না, আবার না দিলেও খাবে না। মনে থাকবে কথাটা। আমার খুব মনে থাকবে, দিলেও খাবো না, আমি না দিলেও খাবো না, দিলেও খাবো না, আমি না দিলেও খাবো না, দিলেও খাবো না, আমি না দিলেও। হাতে জল কেন ঘন্টারাম? আগে আমি যে কাঁদছি স্যার, হ্যাঁ, কিন্তু কেন? আগে আপনার যে বিপদ, বিপদ? বিপদ, ভয়ঙ্কর বিপদ। এই নতুন ইনকাম ব্যবসা আপনার ট্যাক্স ফাঁকি দেওয়ার কারিগরদের জেলে ফেলেছে, তাই আপনাকে বাদ দিতে এখানেই ঘুরে আসছে। আমার চলার পথে কোথার থেকে যেন বাধা করতে উঠছে, আমি কিছুতেই কিছু ঘুরে উঠতে পারছি না। তোরা বোধহয় জানে না, নায়ক नहीं खलनायक होना এই বিমান সুবিধার সম্পূর্ণ শরীর বর্ম দিয়ে ঢাকা, আর এই বর্মক্ষেত করে আমার এই দেহটাকে কেউ ক্ষত বিক্ষত করতে পারবে না। ওটা আপনার ভুল ধারণা মিস্টার ব্যানার্জি। আরে আসুন আসুন মিস্টার প্রসাদ, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? ধন্যবাদ। আমি একবার আপনার অডিটগুলো চেক আপ করতে চাই, কারণ 24 ঘন্টার ভেতরে আপনি যদি অডিট পেপার সাবমিট না করেন তাহলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। বলুন। বলছিলাম কি, যে ট্যাক্সটা আমি সরকারকে দিই সেই ট্যাক্সটা যদি আমি আপনাকে দিই অফিসার, আসুন না আমরা একে অপরের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে আমাদের সম্পর্কটাকে আরো মজবুত করে তুলি। আমার ভবিষ্যৎ গড়ার জন্য সরকার আমাকে মোটা মোটা টাকা দায় করে চেষ্টা করেছে, তাই ওই আপনার কাছে ঘুষ নিয়ে আমি আমার ভবিষ্যৎটাকে নতুন করে পরিশুদ্ধ করতে চাই না। আপনি কিন্তু ভুল করছেন মিস্টার ঘোষাল। এমন ভুল আমি জীবনে অনেক করেছি, আর তার জন্য আজ আমি গর্বিত। আবার যদি সুযোগ পাই আমি এই ভুল আমি আবার করবি। চলি, নমস্কার। কে আছিস? ঝিলিককে বানা। দাঁড়ান দাঁড়ান, এই ঝিলিকের একটু শখ না
কে তুমি? ছেলে, আপনাদের মতো পুরুষের মনে প্রেমের আলো জ্বালিয়ে যৌবনের জলসা দেয়। দিলীপ, আমার বন্ধু বিক্রম ঘোষালকে তুমি একটু খুশি করি রমন। ননসেন্স! তোমাকে তোমাকে আমি ছাড়বো না গে। আমিও তোমাকে ছাড়বো না ডার্লিং। সরে যাও তুমি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? লজ্জা হচ্ছে ডার্লিং, লজ্জা কিসে? এসো 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 মধুকর, আমার ফুলের সঞ্চিত মধু তুমি পান করবে, এসো। ফুল যদি সত্যিকারের ফুল হয়, সে ফুল দেবতার পুজো স্থান পায় না রে। আর যে ফুল দানবের কামনার ফুলবাড়িতে গন্ধ ছড়ায়, সে ফুল নয়, সে হলো মুঠো মুঠো ফুল। ফুল, সেগুলো আমার ফুল হয়ে পুষ্প বৃষ্টি ছড়াবে। বারিশ बरसा पानी, पानी में आग लगाए, बरसा पानी, पानी में आग लगाए, आग लगी दिल में तो मेरी याद आए, कहानी है फिर अब खुशी से दम नहीं क्यों बनाती हो तुम रेत के महल एक रोज खुद मिटाओगी तुम आज कहती हो इस वीर गले से प्यार है तुम्हें कल मेरा नाम तक भूल जाओगी तुम তুমি না একজন বাঙালি নারী একজন বাঙালি নারী হয়ে পর পুরুষের সাথে নির্লজ্জের মতো তোমার লাফতে অচ্ছা করছে না তুমি সে বাঙালি মেয়ে হয়ে বাঙালি সতীত্বের মূল্যটুকু তুমি বুঝতে পারছো না ঠিক ঠিক তোমার নারীতে ঠিক আমার চোখের থেকে জল পড়ছে কেন? তোকে আমার ভিতরে সে মরে চাপতে ছেলেটা আবার একটু একটু করে জেগে উঠছে, আবার সে আমার মধ্যে জেগে উঠছে, আমার চোখে জল ধরাচ্ছে না, দেব না। আর আমি কিছুতেই আমার দৃষ্টিটাকে আমি চাপতে দেব না, খুব বাড়িয়ে দেব। আগে আমি আমার ভেতরে আবার বাড়িয়ে দেব। सालिम बिजली गाने साला बनाने साला बिजली के झिलिक बनिए साला उसका होटल मॉडल बनिए थे साला रुपया कमाते आज साला हमें लालू से पुकारे 20 रुपये में साला कहते हम साला बेवकूफ बन जाएंगे ये तो साला लड़की तो नहीं एक पैसे मालगाड़ी आते कौन है भाई हमें सेठ जी हमें अपना ठगोला मुझे ओ चगोल्ला साला एक मास घुरे घुरे तो कोनो पता ही नहीं चले दे दे हमारे बाकी रुपया दे देगी
রুপিয়া কোন রুপিয়া ভাই? সে কি এর মধ্যে ভুলে গেলি 1 লাখ টাকার কোথা করে বিজলিকে আমি তোর হাতে বিক্রি করলাম, এখন 20,000 টাকা আগাম দিয়ে এখন বলছিস 50 রুপিয়া। ओ हमारे एकदम मालूम नहीं है जगन्नाथ। तुम बाकी 80,000 रुपया मिलेगा हमारा पास। ठीक है, 2 दिन के बाद तो आना ले लेगा। दूसरा दिन করে আমাকে অনেক ফ্রি দিয়েছিস, আজ আমি তোর কোনো কথা শুনবো নি, আজ আমার সমস্ত টাকা চাই। अरे वो तो खाएगा। अरे साले हम किधर पैसे नहीं घुटे, जा जा तो बात में কিন্তু তুই কিন্তু সেদিন কোথাও খেলাপ করছিস, বাকি টাকা না দিলে আমি বিজলিকে ফিরিয়ে নিয়ে যাবো। তোর বিজলি তোর ছেলে বানিয়ে এখন বেড়াতে গেলে নকরি করছে, নকরি করছে। আমার নাম মনালি লাল্লু। তোরা তোরা এই পিচ থেকে মেরে ছেলে বানিয়েছিস, তোদের কাউকে কাউকে আমি ছাড়বো না, শয়তান কাউকে ছাড়বো না, কাউকে না। খেলে কি নেশা হয়, আর একটু খেলে ক্ষতি কি? বেশ করে খাবো মার, আমি হবো বেশ আমার। সেজেছো মাহি কেসটা করছে ছোট ট্রেন, ছোট ট্রেন, আহা क्या सीन है माही। बाकी के একটু পর্যন্ত খোলা আর কোমরটা যদি একটু খোলা তো ভাই এবার না, এবার আমিও ছোট পেন ছোট জামা পরবো। দারুণ মানাবে, একেবারে 30 বছরের যুবকের মতো। তারপর আমি বলবো হ্যালো কৃষ্ণ ঠাকুর, আর আমি বলবো ছিল। তারপর দুজনে দুজনের হাত ধরে উপর থেকে নিচে গোড়াতে গোড়াতে একেবারে গড়গড় গড়গড় করে একেবারে নিচে নেমে যাবো। তারপর একবার তুমি নিচে আর আমি উপরে, আর একবার আমি উপরে তুমি নিচে। আহা क्या सीन है भाई। আরে ও কি করছে কৃষ্ণ ঠাকুর? ধুতি পরে গড়া করতে দিল না, ধুতি যে খুলে যাবে। ছেড়া ছেড়ে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি হাসবে না, মানে লোকে হাসবে আর তুমি লজ্জা পাবে। তার চেয়ে একটা কাজ করুন, নাচ গানের হানিমুনটা এখানেই সেরে ফেলে। এসো এসো, আমি গাই আর তুমি নাচো। আচ্ছা হ্যাঁ তুমি নাচো। হ্যাঁ গাও। एक कमरे में बंद हो हम, तुम एक कमरे में बंद हो कभी को जाए। থামো তোমার সাই, এসব গানে কি নাচে নাকি? চলো আমি গাইছি, তুমি নাচো। এই নাগর আমার, এই নাগর আমার কাছে এই নাগর আমার কাছে
বিজলি নই, আমি ছেলে। রে রে, তোর কিসের এত অভিমান? আমি দূর থেকে তোকে ঠিক চিনে নিয়েছি গানা শুনে। আয়না রে বিজলি, আয়না, তুই আমার প্রাণটা একটু জড়িয়ে দে না রে। কতদিন পরে তোর সাথে আমার দেখা, একটু প্রাণটা জড়িয়ে দে না রে। বললাম তো আমি বিজলি নই, আমি ছেলে। ও, এই বঙ্কুর উপর কিসের এত অভিমান রে বিজলি? ও, ওই শয়তানদের কাছ থেকে তো সরব বাঁচাতে পারি নাই বলে এই বন্ধুর পক্ষে গুছায় করেছিস। কে কে বঙ্কু? আমি কোনো বঙ্কু বলে কাউকে চিনি না, কাউকে জানি না। ভালো করে চেয়ে দেখ তবে বিজলি, ভালো করে চেয়ে দেখ। আমি যে তো সেই বঙ্কুরে যার হাতে হাত রেখে জীবনে চলার কথা শপথ নিয়েছিলি, ভালোবাসার কথা বলেছিলি। এই এই বিজলি, চল না রে চল। আবার আমরা ওই দূর দেশে সাপের পিড়ি নিয়ে খেলা দেখাতে যাবো। আমি ঢোল বাজাবো, আর তুই আমার বাজরার তলে তলে নেচে নেচে বাবুদের গানা শোনাবি, সাপের খেলা দেখাবি, আর বাবুরা খুশি হয়ে অনেক টাকা বকশিস দিবে। সেই বকশিস দিয়ে না বুঝলি, আমরা ঘর বানাবো, আমরা বিবাহ করবো। চলে যা, চলে যা, তুই আমার চোখের সামনে থেকে জানিস নি বুঝলি, চলে যা। তোর জন্য না খেতে খেতে আমার চোখের জলটাই শুকিয়ে গেছে। আয়না রে বিজলি, একবার কাছে আয়না রে বিজলি। চলে যা, আমার চোখের সামনে থেকে তুই চলে যা, চলে যা। কেনে রে বিজলি, কেনে? আয়, আয়নার কাছে আয়, তো আমার প্রাণটা জুড়িয়ে দে। না রে, না রে, মমতা না। ওই শয়তানের কামনা খাওয়ায় আমাদের সব কিছু হারিয়ে গেছে। তুই চলে যা মমতা, চলে যা। আমি আমার ভালোবাসার এই মূল্য দিয়ে তোকে আমি আমার প্রাণে বাঁচাবো রে। আমাদের হাজার বিয়ে হবে, সংসার বি হবে। চল না রে বিজলি, চল দেখ তুই আমার সাথে চল না। মমতা চলে যা, তুই চলে যা, চলে যা। বিজলি, বিজলি, ওই রে বিজলি। চলে যা মমতা, তুই এখান থেকে চলে যা, চলে যা। কেনে রে কেন বলবো? কাটে আছে। বিজলি, যাচ্ছি রে বিজলি, যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যায় জানিস, যে বলবো তোকে ভালোবাসার মূল্য দিয়ে কিনতে পারলে নাই, সেই কোম্পানিতে টাকার মূল্য দিয়ে জোর করে সবারই সামনে থেকে কিনে নিয়ে যাবে। আর সেদিন সেদিন কিন্তু তুই আমাকে চিনতে ভুল করিস নাই। মমতা, তুই চিনতে ভুল করিস নাই, চিনতে ভুল করিস নাই। মমতা। যে করে গোবিন্দ ওই নামে তুই আমার আর দেখবি। ওই ডাক্তার শুনলে না আবার আমি বিজলি বলে ডেকে ফেলবো। হয়তো ভুলে যাবো এই বঙ্কুর বিজলি অন্যের হয়ে আমি বঙ্কুর ঘর বাঁধার স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়েছে, ভেঙে